জুবাইর তাবেঈ, তিনি বলছেন আন্নাহু আতা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে, প্রখ্যাত তিনি সাহাবী, ফি মানজিলিহি, তার বাড়িতে। তার বাড়িতে এসে দেখলেন ওয়ালাহু ফুস্তাতুন ওয়া সুরাদিক, তার বাড়িতে একটি ছোট তাঁবু লাগানো আছে, ফুস্তাত একটি খেমা তাঁবু, আর সুরাদিক এবং তাতে শামিয়ানা লাগানো। শামিয়ানা বুঝেন আপনারা? আমাদের দেশে শামিয়ানাটাই বুঝে, খেমা বুঝবে না মানুষ, দেশের মানুষরা। শামিয়ানা বুঝেন না? হ্যাঁ, উপরে যে লাগানো হয় শামিয়ানা, জি হ্যাঁ। তো সোরাদেক, সোরাদেক হয় বড়। সোরাদেক এমন বড় তাঁবু, যেই তাঁবু আপনার চারিদিক থেকে নিচ পর্যন্ত ঘেরা আছে। সোরাদে কহা, জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ বলছেন আহাতাবে সোরাদেক, প্রাচীর, সেখানে প্রাচীরের কথা বলা হচ্ছে। মজবুত প্রাচীর তাদেরকে, এই জাহান্নামীদেরকে পরিবেষ্টন করে থাকবে। তো এই বড় শামিয়ানাটা বা বড় যে খেমা তাঁবু, সেটা চারিদিক ঘিরে আছে। এই বড় খেমার মধ্যে অন্য লোকেরাও ঢুকতে পারে, কেউ যাতায়াত করতে পারে। তো নিজের স্ত্রী বা নিজের মেয়েদের জন্য একটা বিশেষ ছোট খেমা, তার ওই বড় খেমার মাঝখানে একটা ছোট খেমা লাগানো উঠানে, যেখানে তার পরিবার থাকছেন, যাতে করে বেশি পর্দার ব্যবস্থা করা হয়। সেটার নাম ফুস্তাত, সেটার নাম ফুস্তাত। ওলামারা ব্যাখ্যা করতে বলছে বাইতুল সগীর বা খেমা সগীর, ছোট ছোট তাঁবু। একটা ছোট তাঁবু ফুস্তাত, আর বড় একটি হচ্ছে যেটা পুরো উঠান ঘেরা আছে, পুরো উঠান ঘেরা আছে। এই কথা বললেন। এটা কোনো রকমের আপনার অপচয় অপব্যয় নয়। মানুষ সবসময় ঘরের মধ্যে ঢুকে থাকতে পারবে না, আর গরমের দেশ, সুতরাং কারো যদি উঠান থাকে আর সে উঠানে একটা তাঁবু তৈরি করেছে, কখনো ঘরে তো কখনো বাইরে একটু হাওয়া খেলাম, বাইরের হাওয়া খেলাম, বসলাম, তো কোনো অসুবিধার কথা নাই। জি, তো তার বাড়িতে এই ছিল। ফাসাল, তো তাকে জিজ্ঞাসা করলাম মিন আয়না ইয়াজুজু আন আতামেরা, কোন জায়গা থেকে, কোন স্থান থেকে ওমরা করা জায়েজ হবে আমার জন্য। মানে ওমরার যে এহরাম বাঁধবো, কোনখান থেকে বাঁধবো? আমি কি বাড়ি থেকে বাঁধতে পারবো, নাকি আমাকে ওই জুলহেলেফা গিয়ে সেই মসজিদে ওর কাছে গিয়ে এহরাম বাঁধতে হবে? কালা, তখন তিনি বলেন ফারাদাহ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, ফরজ করেছেন, মানে নির্ধারণ করেছেন যে আহলে নাজদ, নাজদবাসীদের জন্য। উঁচা এলাকা হচ্ছে নাজদ, আল কাসিম আর রিয়াজ, এই এলাকা, এদের জন্য কারণকে, কারণ সংক্ষেপ নাম, আর তার একটু বড় নাম হচ্ছে কারণ মানাজিল, যেটি প্রাচীন নাম হাদিসের ভাষায়, আর যেটাকে আজকাল বলা হচ্ছে আসাইল, আর বিশেষ করে আসাইলুল কবির, বড় সাইল। কারণ একটা ছোট সাইল একটা জায়গা আছে, সেই জন্য বড় সাইল বলা হয়। ঠিক নাম পরিবর্তন হয়েছে। এটা কোথাকার মিকাত? পূর্ব দিক থেকে যারা যাচ্ছে, আমরা দামাম থেকে যাচ্ছি, রিয়াজ থেকে যারা যাচ্ছে, এই সাইড থেকে যারা যাচ্ছে, তায়েফের রাস্তা হয়ে, তায়েফের কাছেই সেই জায়গাটি অবস্থিত। এক কথা, এই রাস্তা দিয়ে যারা গেছেন সেটি হচ্ছে কারণ মানাজিল। আর ওয়ালি আহলিল মাদিনাতে, মদিনাবাসীদের জন্য জাল হুলাইফা, মানে জুল হুলাইফা, জুল হুলাইফা নামক স্থান, যেটি মসজিদ নবী থেকে 10 বা 13 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার বলেছে, কেউ 13 কিলোমিটার। আর এটা হইতে পারে একটা রাস্তায় গেলে 10 কিলোমিটার, আর একটা রাস্তা দিয়ে গেলে 13 কিলোমিটার, 2-3 কিলোমিটার পার্থক্যটা কোনো ব্যাপার না, হইতেই পারে। ওয়ালে আহলি শাম, আর শামবাসীদের জন্য জোহফা নামক স্থানকে, শাম দেশের লোকেরা, শাম আগের যুগের শাম, বর্তমান কয়েকটি দেশকে শামিল। এখন শাম মানে অনেকে সিরিয়া করে দেয়, না, সূক্ষ্ম অর্থ নয়। শামের বড় অংশ, বৃহৎ অংশ হচ্ছে সিরিয়া, কারণ তখন শাম দেশের রাজধানী দামেস্কি ছিল। কিন্তু শাম দেশের অন্তর্ভুক্ত হচ্ছে প্যালেস্টাইন, শাম দেশের অন্তর্ভুক্ত হচ্ছে জর্ডন, উর্দুন, শাম দেশের অন্তর্ভুক্ত হচ্ছে লেবানন, লেবানন, বোঝা গেছে, এই সমস্ত দেশগুলি। তো এই সমস্ত দেশ থেকে যারা আসতো, তারা লোহিত সাগরের কিনারা কিনারা উত্তর দিক থেকে আসতো। তারাকে যদি বলা হয় মদিনায় জুল হলে আসতে হবে, তো অনেক ঘুরে আসতে হবে তাদেরকে, বাম দিকে ঘুরে আসতে হবে, কষ্টকর। আর তারা ওই দিক থেকেই আপনার ওই বদর, এম্বো, এম্বো জানেন তো, বদর এম্বো, ওই সাইড থেকে ওই দিক থেকে চলে, ওই দিক থেকে গেলে আমি ওই দিক থেকে বদরে আমার বক্তব্য ছিল বা এম্বোতে বক্তব্য ছিল, আর রাতারাতি একাধিকবার আমি ওইটা দিয়ে উমরা করেছি। রাবেগের কাছে গেলাম ফজরের আগে প্রায় রাত 3টে, আর যাওয়ার পরে সেখানে গিয়ে এহরাম করলাম। তো ওই রাস্তা দিয়ে গেলে ওখানে এহরাম করলাম। ওইটা হচ্ছে জোহফা, ওই জায়গাটির নাম ছিল জোহফা, একটি গ্রাম ছিল, সেই জায়গাটি অনাবাদ বিরান হয়ে গেছে। আর তার পাশে ছোট্ট একটি শহর গড়ে উঠেছে রাবেগ, আর সেখানে বড় একটি ইউনিভার্সিটি, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। জানেন হয়তো ইউনিভার্সিটির নাম কিং আবদুল্লাহ সায়েন্স ইউনিভার্সিটি। জি, আর কয়টি বয়ান করা হলো এখানে? 3টি, আর 2টি অন্য হাদিসে আসছে। তার একটি হচ্ছে দক্ষিণ দিক থেকে যারা আসছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে, লোহিত সাগরের কিনারা কিনারা কিন্তু দক্ষিণ দিক থেকে, জোহফার বিপরীত, অর্থাৎ আপনার এমান দেশ থেকে যারা আসছে, তাদের মিকাত হচ্ছে পশ্চিম ইয়ামানের দিক থেকে যারা আছে, ইয়ালামলাম, তা ইয়ালামলাম একটি উপত্যকার নাম,
আর সে জায়গাটিকে বর্তমান সাদিয়া বলা হচ্ছে, সাদিয়া নামে পরিচিত এখন ওইদিকে যারা যাবে। তো এই একটি জায়গা। আর আরেকটি বাকি থাকলো কি, হ্যাঁ কারণ মানাজেল তো হয়ে গেছে। হ্যাঁ, ইরাকবাসীদের জন্য যাতে ইরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, আর কোন কোন রিওয়ায়েতে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করেছেন। ইনশাআল্লাহ তার বিস্তারিত সে সম্পর্কে আলোচনা করব। কারণ ইরাকের লোকেরা যে রাস্তা দিয়ে তখন আসতো, তো ওই রাস্তা দিয়ে ধরেন ওরা আসছে হাফরুল বাতেনের ওই দিক থেকে, অথবা আপনার নাইরিয়া আর ওই গারিয়ার ওই দিক দিয়ে আসছে। ওখান থেকে গিয়ে যদি ওরা তখন তো উটের পিঠে, যদি ওদের বলা হয় তাইফে যেতে হবে চাইলে, তো মেলা বাম দিকে ঘুরে আসতে হবে। আর মদিনা যেতে হবে আরও বেশি ঘোরা হবে। তখন তারা অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ বা ওমর রাদিয়াল্লাহু জামানা বিশেষ করে অভিযোগ করেছেন যে আমাদের জন্য তো ই হয়ে যায়, অনেক দূর হয়ে যায়। তো তখন তাদের জন্য বলা হলো যে দেখো কোনটা কাছাকাছি হয় আর কারনুল মানাজিলের বরাবর হয়। জি, তো ওই রকম জায়গা দেখে জাত ইরকে নির্ধারণ করলেন।